তা তুমি কাল সারাদিন সারা রাত্রি ঘরের মধ্যে কি করলে? আমি বললাম, নির্জন ফাঁকা ঘর পেয়ে চম্পেশ ঘুম দিলাম। বাকি সব তো এক গ্রামে এক অলস প্রকৃতির ফাঁকিবাজ ছেলে ছিল। সে না করত লেখাপড়া আর না করত কোনো কাজকর্ম। তাকে যখন তার মা বকাবকি করে বলতো, এই তুই কিছু করিস না কেন রে? আমার কিছু করার কি দরকার? সব ঈশ্বর করেন যে, এটাও জানো না বুঝি? ঈশ্বর সব জানেন, তাই আমায় কিছু করতে হয় না। ছেলেটির নামখানিও ঈশ্বরের মতো, ঈশ্বরী প্রসাদ। তা সেই ঈশ্বরী প্রসাদের বাড়ির লোক তার মুখ থেকে ঈশ্বর জানেন শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে তাকে জোর করেই স্কুলে পাঠালো। সে তো মোটেই লেখাপড়া করে না। মাস্টারমশাই যাই পড়া তাকে জিজ্ঞেস করেন, সে উঠে দাঁড়িয়ে শুধু বলে, ঈশ্বর জানেন। সব প্রশ্নেরই সে একই উত্তর দেয়, ঈশ্বর জানেন। স্কুলে মাস্টার তাকে এই ঈশ্বর জানেন বলার জন্য শাস্তি দিলেও তার মুখ থেকে এই ঈশ্বর জানেন কথাটি আর যায় না। ফলে ঈশ্বরী প্রসাদ ক্লাসের পরীক্ষায় ফেল করলো। গ্রামের লোকেরা তাকে জিজ্ঞাসা করলো, কি রে, তুই পরীক্ষায় ফেল করলি কেন ঈশ্বরী প্রসাদ? আমি কি জানি, ঈশ্বর জানেন সেসব। পড়াশোনা করে না সে, একটা কাজও সে ঠিক মতো করতে পারে না। যাই করতে যায় তাই সে বিগড়ে দেয়। তার দোষ ধরলে ঈশ্বরী প্রসাদ কেবল বলে, আমি কিছু জানি না, ঈশ্বর জানেন। তার এই ঈশ্বর জানেন শুনতে শুনতে তার মা অতিষ্ঠ হয়ে তার ছেলেকে একদিন এক গুরুর কাছে নিয়ে গেল, এই উদ্দেশ্যে যে ছেলের আর কিছু হোক না হোক অন্তত গুরু লাভটা হোক। সেই গুরুর কাছে যেতে ছেলেটিকে গুরু জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি বাবা? ঈশ্বরী প্রসাদ। বাহ বাবা, বেশ নাম তো তোমার। আহা, ঈশ্বরের নামে নাম তোমার। তা তুমি কি করো বাবা ঈশ্বরী প্রসাদ? আমার কিছু করার দরকার পড়ে না গুরুজি, ঈশ্বর সব করেন, ঈশ্বর সব জানেন যে। আপনি এখন কিছু করুন গুরুদেব। এই ছেলের মুখে কেবল এক কথা, ঈশ্বর জানেন আর ঈশ্বর জানেন। ঈশ্বর জানেন বলে যেন আর কিছু জানার দরকার নেই। একে নিয়ে আমি কি করি বলুন তো? লেখাপড়া করে না, কোনো কাজ করে না, যাই করতে বলা হয় তাতেই ওর এক কথা, ঈশ্বর জানেন। বাবা ঈশ্বরী প্রসাদ, তোমার মা যা বলছেন তা সত্যি বুঝি? আমি কি জানি, সব ঈশ্বর জানেন। তাই বুঝি? তাই ঈশ্বর যখন সব জানেন, তা তুমি কি ঈশ্বরকে জানো যে তিনি কেমন? এইবার ঈশ্বরী প্রসাদ প্রলাপের মতো আর ওই এক কথা ঈশ্বর জানেন বলতে পারল না। সে একটু মাথা চুলকে বলল, এটা তো জানা হয়নি আমার গুরুজি। তবে বাবা ঈশ্বরী প্রসাদ, তুমি তাহলে ঈশ্বরকেই বরং জানো। কাল থেকে আমার আশ্রমে এসে ঈশ্বরকে জানার সাধনা শুরু করে দাও। আমি তোমার এই আশ্রমে থাকার একটা ফাঁকা ঘর দেব। সারাদিন সেই ঘরে বসে তুমি ঈশ্বরকে জানার জন্য নাম জপ সাধনা করবে। ঈশ্বরী প্রসাদ সাথে সাথে রাজি হয়ে গেল। তার মা দুহাত তুলে গুরুকে প্রণাম জানিয়ে বললেন, যাক, আমার ছেলেটা এই আশ্রমে থেকে কিছু অন্তত করবে আপনার কৃপায় গুরুদেব। ঈশ্বর সাধনাই বা কম কি। পরের দিন ঈশ্বরী প্রসাদ আবার তার মায়ের সঙ্গে গুরুর আশ্রমে এলো। গুরুকে সে প্রণাম জানিয়ে আশ্রমের একটা ফাঁকা ঘরে ঢুকে সে দরজা বন্ধ করে নিল। গুরু তার মাকে বললেন,
চিন্তা করবেন না, এই রকম কত অকর্মণ্য আলসে শিষ্য আমার এই আশ্রমে এসে জপ ধ্যান সাধনা করে সিদ্ধ সাধক হয়ে কত কত ভালো কাজ করে ঈশ্বরের নামে। গুণকীর্তন প্রচার করছে। আপনার ছেলেও তেমন সিদ্ধ সাধক হয়ে গেল ধরে নিন। এতদিন ঈশ্বর জানেন করা ছেলে এবার ঈশ্বরকে জানার জন্য কত কঠোর পরিশ্রম করে তপস্যা করবে দেখে নেবেন। ঈশ্বরী প্রসাদের মা আবার ভক্তি ভরে গুরুকে প্রণাম করলেন। তারপর তিনি বললেন, তাই যেন হয় গুরুদেব, আপনার কথাই যেন সত্যি হয়। গুরুর কথাই বুঝি সত্যি হলো। এমন অলস ফাঁকিবাজ ছেলে ঈশ্বরী প্রসাদ গুরুর আশ্রমের সেই ফাঁকা ঘরে একা ঢুকে সেই যে দোর বন্ধ করে দিল, সারা দিন আর দরজা খুলল না, কিছু খেলও না। গুরু ভাবছে এবার এ ছেলে ঈশ্বরকে না জেনে ছাড়বে না। সারা দিন গত হলো, বিকেলেও ঈশ্বরী প্রসাদ ঘরের দরজা খুলল না। তার মা চিন্তিত হতে শুরু করলেন। তখন গুরু বললেন, ঈশ্বরকে জানা বোঝা কি একদিনের কাজ? আজ ও এখানেই থাকুক, একদিন না খেলে কিচ্ছু হবে না। এরকম উপোস আমরা প্রায়ই করি, বরং ওর ঈশ্বর ভক্তি কত প্রগাঢ় দেখুন। এমন জপ ধ্যান সাধনা করছে যে খিদে তৃষ্ণা পর্যন্ত ভুলে গেছে। ঈশ্বরী প্রসাদের মা চিন্তিত মুখে গুরুকে ভক্তি ভরে প্রণাম জানিয়ে আর মনে মনে ঈশ্বরকে প্রণাম জানিয়ে তার বাড়ির পথ ধরল। সারা রাত তার এই ভেবে ঘুম এলো না যে ছেলে এমন কি কঠিন ধরনের সাধনা করছে। তিনি কয়েকবার মনে মনে ঈশ্বরকে ডেকে বললেন, হে ভগবান, আমার ছেলেটাকে তুমি দেখে রেখো। আহা, বাছা আমার কখনো খেটে খায়নি, আর এখন ঈশ্বরকে জানতে গিয়ে খাওয়া ভুলে গেছে। হে ঈশ্বর, তুমি দেখো আমার বাছাকে, ও যেন কষ্ট না পায়। পরের দিন খুব ভোরে ঈশ্বরী প্রসাদের মা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বাড়ির কাজকর্ম সারছিলেন। তিনি গুরুর আশ্রমে ছেলের সংবাদ জানতে যাবেন বলে হাতে ঝাঁটা নিয়ে উঠোন ঝাঁট দেওয়ার সময় ঠিক তখনই সদর দোর খুলে তার ছেলেকে ঢুকতে দেখে অত্যন্ত চমকে তিনি হাতের ঝাঁটা ফেলে ছেলের কাছে ছুটে এলেন এবং তাকে জিজ্ঞেস করলেন, কি রে, গুরুর আশ্রম থেকে চলে এলি যে বড়? তোর ঈশ্বরকে জানা হয়ে গেছে বুঝি? মায়ের প্রায় আনন্দে ডগমগ চোখের দিকে তাকিয়ে ঈশ্বরী প্রসাদ ছলো ছলো চোখে বলল, আমি কি জানি? ঈশ্বর জানেন আমি ঈশ্বরকে জানি কিনা। গুরুজি আমায় আজ সকালে আমি ঘরের দোর খুলতে এই তোমার মতোই জিজ্ঞাসা করেছেন। তোমার এত তাড়াতাড়ি ঈশ্বরকে জানা হয়ে গেল? আমি হাত জোর করে ওনাকে বললাম, সে তো ঈশ্বর জানেন। উনি আমার কথায় প্রথম তো বোঝেননি মা। তখন আমি বুঝিয়ে বললাম যে ঈশ্বর যিনি জগতের সব জানেন, তিনি নিজেকে জানবেন না, এ কখনো হতে পারে? তাই আমার আর তাকে অত কষ্ট করে জানার কি দরকার? তিনি নিজেই নিজেকে জেনে নিতে পারেন। গুরুজি শুনে বললেন, তা তুমি কাল সারাদিন সারা রাত্রি ঘরের মধ্যে কি করলে? আমি বললাম, নির্জন ফাঁকা ঘরতে চম্পেশ ঘুম দিলাম। বাকি সব তো ঈশ্বর জানেনি, আমার আর আলাদা করে জানার বোঝার কি দরকার? কি জানে মা, গুরু মানুষরা এমন হন কি না। ঈশ্বরীর কথা শুনে গুরুজির সারা শরীর রাগে কাঁপতে থাকে, চোখ রক্তবর্ণ হয়ে ওঠে। আমার কথা শুনে উনি আমায় এই মারেন তো সেই মারেন করে আশ্রম থেকে তাড়িয়ে দিলেন। আমার বড্ড খিদে পেয়েছে মা। কাল সারা দিন সারা রাত কিচ্ছু খাইনি, ঘুম থেকে উঠতেই পারিনি। তাড়াতাড়ি কিছু খেতে দাও না মা। সে কি কথা? খাবার কি দরকার বাবা? সেটাও তো বোধহয় তোমার ঈশ্বরই জানেন। তবে তোমার ঈশ্বর বোধহয় এটা জানেন না যে তোমার মা এখন তোমার কি দশা করবে। গুরু তো পারলেন না তোমার কিছু করতে,
এখন আমি কি করি দেখো। এই বলে ঈশ্বরী প্রসাদের মা উঠোনের এক পাশে তার ঝাঁটাখানা পড়েছিল, সেটা হাতে নিয়ে ছেলের দিকে তেড়ে যেতে দোরের দিকে ছুটে যেতে যেতে ঈশ্বরী প্রসাদ চেঁচিয়ে বলে উঠল, এই দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়া হাঁটার ছেলে, দাঁড়া। আমি চললাম, কোথায় সে ঈশ্বর জানেন।